اللهم بارك لنا رجب وشعبان وبلغنا رمضان रमज़ान की फजीलत बेअंतहा रमज़ान की फजीलत बेअंतहा थोड़ा सा बयान करता हूँ मैं सुन ले माया। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুল এটা শাবান মাস। শাবান মাসে বেশি বেশি নফল ইবাদতগুলি করতেন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও হাদিসের ব্যাপারে ইখতিলাফ রয়েছে, তারপরেও হাদিসের অর্থগত এবং ভাব গাম্ভীর্য দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ তাআলা এই রজব এবং শাবান মাসের পরে রমজান মাস আসবে, রমজানে নেয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করো না। এটা শুধুমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়, এটা প্রত্যেক উম্মতে মুহাম্মাদের জন্য, প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। তাই শাবান মাস বেশি বেশি নফল ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মুক্তির জন্য, এবং রমজান মাসের আল্লাহ পাকের নেয়ামত পাওয়ার জন্য আল্লাহর কাছে আশা করব। কারণ রমজান মাস এটা অত্যন্ত ভাগ্যবানদের জন্য একটি মাস। রমজান মাস দোয়া কবুলের মাস। রমজান মাস গুনাহ থেকে হালকা নিজেকে করার মাস। রমজান মাস অত্যন্ত আল্লাহর নিকটস্থ হওয়ার মাস। রমজান মাসের অসংখ্য ফজিলত, রমজানের বরকতে আল্লাহ তাআলা 11টি মাসের মধ্যেই এই একটা মাসের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য যে এই কোরআনের আল্লাহ তাআলা কোরআনুল কারীমকেই রমজান মাসে অবতীর্ণ করেছেন। লাউহে মাহফুজ থেকে পারা পারা সূরা সূরা এইভাবে 30 পারা 6,86,000 আয়াতকে আল্লাহ তাআলা 6,06,066 আয়াতকে আল্লাহ তাআলা এভাবে সুন্দর করে উম্মতে মুহাম্মাদের জন্য সংবিধান এবং ফুল কোড অফ লাইফ হিসাবে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ পাক দান করেছেন। এই জন্য এই রমজান মাস সহস্র মাসের চাইতে উত্তম মাস, যেটায় সওয়াব আল্লাহ তাআলা দান করবে। রমজান মাসের ফরজগুলি আমল করলে আল্লাহ তাআলা অন্যান্য মাসের 70টা ফরজের সমান মর্যাদা দান করেছেন তার বান্দাদের জন্য। এবং রমজান মাসে একটি নফল আদায় করলে অন্যান্য মাসের ফরজের সমতুল্য আল্লাহ তাআলা সওয়াব দান করেছেন, যা অন্যান্য নবীদের ছিল না। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এতে নেয়ামতটা দান করেছেন। এই জন্য শাবান